এবং তারা সবাই জ্ঞানীগুণী মানুষ নিশ্চয়ই। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ডিসিশন মেকিং কথাটা কেন বললাম সাইফুল্লাহ, মানে আমার মনে হয় আমি বোঝানোর যেটা চেষ্টা করছি এটা বুঝতে পারছো যে প্রবাবলি হ্যাঁ হি ডিড নট হ্যাড দ্যাট মেন্টাল যে আমার এখন ডিসিশনটা জানাতে হবে। আমি ইয়ের সাথে ভাসি, সবাই যেটা বলছে ওই একই গায়ের স্রোতে ভাসি। আমাদের তো সবার ক্রিকেট অবশ্য সবারই তো গায়ের স্রোতে ভাসারই কথা, মানে বাইকে আসছে সাজিব। বাট দেয়ার আর টাইমস ওয়েন we have taken মানে they have taken some good decisions also. তো বাট তার আতিফ ভাই, ক্ষেত্রে আর কি আতিফ না ভাই মানে একটা প্রশ্ন ধরেন করি, এটা বলতেছেন সাইফে একটা প্রশ্ন করি আতিফ ভাই, মানে হ্যাঁ আমরা তো ডিসকাশন করছি, বাট একটা প্রশ্ন আপনার জন্য, এখানে চিফ সিলেক্টরের কি কি রোল থাকতে পারে ভাই? ওর কোন রোল আদৌ ছিল কিনা এই পুরো ডিসিশন মেকিং এ, অথবা স্প্লিট ক্যাপ্টেন্সি থিংকিং এ? জুবাইরের কোশ্চেনের সাথে অ্যাড করি আর কি। ধরেন আপনার কাছে যদি কোশ্চেনিয়ারই যায় তাহলে দুইটা পার্ট আর কি। একটা হচ্ছে জুবাই যেটা বলল চিফ সিলেক্টরের কোনো পার্ট কিনা, আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান হিসেবে উনি এটাকে মানে আটকাতে পারতেন, অথবা বলতেন দ্বিমত পোষণ করতে পারতেন, বা জিনিসটা তারা মানে বিলম্বিত করতে পারতেন, সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে অথবা ভয়ও দেখাতে পারতেন যে আমাকে যে হ্যাঁ এরকম ভাবে মানে ডিসিশন নেন তাহলে আমি বাইরে গিয়ে কিন্তু হ্যাঁ বলে দিব যে আমাকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ মানে যেটা তিনি আগেও করেছেন আর কি ফারুক ভাইয়ের হ্যাঁ সময়। তো পয়েন্টটা হচ্ছে যে এরকম একটা সিচুয়েশন আসলে শান্তর ক্যাপ্টেন্সি ঘিরে কেন আসলো? সে ফারুক ভাইয়ের সময়ে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন শান্ত, রাইট? তখন তাকে বোঝানো হয়েছে তারপরে শান্ত স্টেপ ডাউন ফ্রম টি20, কারণ সে ব্যাটিং এর দিকে মনোযোগ দিবে। এবং ওই প্রেস কনফারেন্সে মানে শ্রীলঙ্কা ট্যুরের আগে প্রেস কনফারেন্স শান্তই শুধু করেছে, কারণ টি20 সিরিজ সবার শেষে রিটার্নটা এখানে আলাদা হয় নাই, শান্ত করে গেল। সে মানে একটু মানে হিন্টস আকারে হলেও 2027 পর্যন্ত যে মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সবকিছু হি মেড ইট ক্লিয়ার। তো আমার পয়েন্টটা হচ্ছে যে এই সিচুয়েশনটা কেন আসলো যে শান্তকে এরকম একটা এত শর্ট নোটিসে একটা জুম মিটিং এর মাধ্যমে শান্ত ক্যাপ্টেন্সিটা চলে গেল? এটা তো আসলে সিরিজ শেষে আমরা জানতে পারবো, কারণ আমাদেরকে গতকাল আমাদের হ্যাঁ বোর্ড প্রেসিডেন্ট প্রেসিডেন্টরা বলেছেন যে কন্ট্রোভার্সির মধ্যে যেতে চান না। মানে পুরো সিস্টেমটা কন্ট্রোভার্সি ঠেলে দিয়ে যখন বলে যে কন্ট্রোভার্সির মধ্যে যেতে চান না, এটা কিন্তু আমার কাছে, আমি যদি ছিলাম না বেশ কনফারেন্স, কিন্তু লাইভ দেখে যা বুঝছি ঠিক আছে। না আমি ছিলাম রাত হ্যাঁ মানে প্রায় 43 মিনিটের প্রেস কনফারেন্স, 6 ঘন্টার বেশি বোর্ড মিটিং এর পরে, এবং খুব তাতে ম্যারাথন। হ্যাঁ ক্যাপ্টেন্সি দুবার যেটা প্রথম দেওয়ার প্রশ্ন শেষ করি সেটা হচ্ছে চিফ সিলেক্টরের রোল। এখন চিফ সিলেক্টরের রোল ধরো, চিফ সিলেক্টর বলতে যে আমি 15টা প্লেয়ার দিয়েছি, সিলেক্ট করেছি, এবং দ্যাট ইজ মাই অনলি রোল। আমি প্লেয়ার সিএতেও কোনো থাকি না, মানে 11 সিলেকশনের সময় থাকি না, এবং ক্যাপ্টেন্সির ব্যাপারে আমি কোনো থাকি না। বাট মাই পয়েন্ট ইজ যে ওয়াই ডোন্ট দে গিভ, এইসব ক্ষেত্রে কেন তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না? কে লিড করবে? যে প্লেয়ার দেখতে পাচ্ছে সে তো লিডারটাকেও দেখতে পাচ্ছে। আমাদের চিফ সিলেক্টর কিন্তু কোনো মানে এই যে ক্যাপ্টেন কে হবে না হবে এগুলোর কিন্তু কোনো ইয়েতে থাকে না, সিদ্ধান্তে থাকে না। হ্যাঁ কিন্তু এই সিদ্ধান্তে থাকলে নীতিগত ভাবেই থাকে না আর কি, মানে ইয়েতে। হ্যাঁ হ্যাঁ নীতিগত মানে এটা ইয়েতেই নাই, মানে নট ইন দ্য সিস্টেম। মানে আমাদের কখনো চিফ সিলেক্টরকে ডাকা হয় না কাকে আমরা বোর্ড প্রেসিডেন্ট বানাবো, সিস্টেমেই নেই এটা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যে যখন এটা জুম মিটিং এ হলো তখন তাকে কেন ঢোকানো হলো না মিটিং? এটা বোর্ড সভা ঠিক আছে, আর আমাদের যিনি চিফ সিলেক্টর তিনি কিন্তু বোর্ড ডিরেক্টরের সমমর্যাদায় থাকেন। দুবার তিনি যে আজকে গেছেন এবং ফাইভ স্যার যে আসছে তার একটা বড় কারণ হলো গিয়ে সাইন স্যারের ইয়েটাই কিন্তু উনি পাবেন, যেই টাকাটা এবং যে ফ্যাসিলিটি ফাইন স্যার যে ফ্যাসিলিটি পান ওটা বাদ দেন, মানে যে ফ্যাসিলিটি পান ওইটা কিন্তু এই চিফ সিলেক্টর পাবেন অ্যাজ আ বোর্ড ডিরেক্টর, বিকজ হি ইজ ভ্যালুড ইজ বোর্ড ওনার কন্ট্রাক্টটা ওভাবেই ওইভাবেই। তার মানে কি ওনাকে তো বোর্ড ডিরেক্টরের সম্মানের মর্যাদা দিয়ে আমরা আনছিলাম, তাহলে আজকে কেন এই দিন আমরা বোর্ড ডিরেক্টরের সম্মানের মর্যাদা দিয়ে তাকে নিলাম না? আমার মানে পয়েন্টটাকে আমি মানে আমি এমআই পুরো মানে আমি ক্লিয়ার করতে পারছি কিনা বুঝতে পারছি না, বাট বুঝতে পারছি ভাই। আমার জিজ্ঞাসাটা এই কারণে ছিল যে ভাই আমি এক জায়গা থেকে শুনছি, আই এম নট শিওর হাউ ক্রেডিবল ইট ইজ, বাট শুনছি যে এটা বেসিক্যালি ইনিশিয়েটেড বাই লিপু ভাই আর কি, আমি শিওর না। পাকিস্তান আমি এক জায়গায় শুনছি যে আমি শুনছি যে পাকিস্তান সফরে মিরাজকে জানিয়ে দিয়েছে তুমি ক্যাপ্টেন, সেটা সম্ভবত লিপু ভাই ইনিশিয়েট করছে এবং থ্রু ফাহিম স্যার ক্রিকেট অফ সুনি আর কি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এরকম একটা কথা আছে আর কি। আমরা এটা পুরোটাই স্পেকুলেশন। হ্যাঁ উনি যদি করে থাকে আমি কিন্তু মোটেই পিছনে মানে ইয়ে হব না, মানে আই ওন্ট বি সারপ্রাইজড, কারণ ওনার হিস্ট্রি আছে। হ্যাঁ ওনার হিস্ট্রি যেটা বড় কথা। শান্ত অলসো অ্যাক্টেড মানে ডিফারেন্টলি উইথ হিম। শান্ত যখন রিজাইন করে দিল তখন তো মেজর রিজন যে আমি তো আমার মতো করে করতে পারছি না সবকিছু। আমার মতো হ্যাঁ আমার মতো করে করাটা একটা ক্যাপ্টেন তো মানে বোর্ড থেকে নিয়ে কোনো কিছু নিয়ে বাসা যাবে না, আমার মতো করে করতে যাচ্ছে। একটা ক্যাপ্টেন আমার মতো করে করা মানে আমার দল বা আমার স্কোয়াড, কারণ তার প্র্যাকটিস করতে যাচ্ছি না আমার মতো, এটা তো এটা কারণে শান্ত ছাড়তে পারে না।